যে মাইয়ার শাড়ি সামলাতে 1 ঘন্টা সময় লাগে সে কিনে আসছে আবার ট্রাফিক সামলাতে। ভাই বাংলাদেশের রাস্তা রাস্তায় এখন সার্কাস খেলা দেখানো শুরু হয়েছে। না মানে শাড়ি পরে কে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ভাই? শাড়ি তো ছাড়ো, এভাবে সেজে গুজে কেন? তুমি কি রাস্তায় জামাই খুঁজতে বেরিয়েছো নাকি রাস্তায় ফ্যাশন শো চলছে? না মানে কোন টাইপের জোকার এগুলো? সালা এগুলো ভাইরাল হওয়ার ধান্দা। ভাই যারা বলে যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, ভাই এখানে ভিডিও করার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য। শুন ভাই, আমি আগে থেকেই ভাইরাল। আপু নাকি ভাইরাল? বলছি আপু, এর আগে আমি তোমার কোত্তাও দেখিনি, বিশ্বাস করো কোত্তাও না। আপু আগে থেকেই ভাইরাল। আপুকে তো আমরা ইন্ডিয়ার মানুষ চিনিই না, ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু বাংলাদেশে যারা চেনে তার একটাই কারণ, এরকম ভেজা শরীর দেখিয়ে, পাছা দেখিয়ে যে কোনো মেয়ে ভাইরাল হতে পারবে আপু জান। কি কি কি? আমাদের আপু লজ্জায় বাঁচে না। এরকম ছোট ছোট ড্রেস পরে আমাদের আপু বুক দোলাবে, কোমর দোলাবে, পাছা দোলাবে, তাতে আপুর কোনো লজ্জা যায় না। কিন্তু পিএম পালিয়ে গেছে, তাতে আপু লজ্জায় বাঁচে না। আহারে এদেরকে কে দায়িত্ব দিয়েছে ভাই? এই তো রাস্তার মাঝখানে বাদর নাচ দেখাচ্ছে। হেল্প করে না মায়ের কাজে, রাস্তায় গিয়ে ট্রাফিক সাজে। তোমার ভাগ্য ভালো, তোমার ওই ছাতাটা তোমার মধ্যে গুজে দেয় নাই। পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না। আহারে আপুর কষ্টটা মেকআপে বোঝা যাচ্ছে। কি হারে মেকআপ করছে তোমরাই দেখো। এই পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশ হচ্ছে তার সদর দপ্তর।